তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের পদত্যাগের দাবিতে রাজধানী আঙ্কারার রাজপথে জড়ো হয় হাজার হাজার মানুষ। দেশের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির কংগ্রেস নীতিমালা বাতিল নিয়ে চলমান মামলা স্থগিতের দাবিতে শুরু হয় এই বিক্ষোভ। এ সময় আন্দোলনকারীরা পতাকা হাতে সরাসরি স্লোগান দেন প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এবার প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভে উত্তাল তুরস্ক। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পদত্যাগের দাবিতে রোববার রাজধানীর আঙ্কারার রাজপথে জড়ো হয় হাজার হাজার মানুষ। এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির কংগ্রেস নীতিমালা বাতিল নিয়ে চলমান মামলা স্থগিতের দাবিতে শুরু হয় এই বিক্ষোভ। আন্দোলনকারীরা তুরস্কের রাজধানী আঙ্কারার তান্দোগান স্কোয়ারে সমাবেশে কয়েক লাখ মানুষ অংশ নেন। এ সময় পতাকা হাতে সরাসরি স্লোগান দেন প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। গত কয়েক মাসে সিএইচপির একাধিক মেয়র এবং শতাধিক পৌর কর্মচারীকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ইস্তাম্বুলের মেয়র এবং বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মূল প্রতিদ্বন্দ্বী এক্রেম ইমামোগলু। সিএইচপি দাবি করছে এইসব গ্রেফতার ও অভিযোগ মিথ্যা এবং বিরোধী দলকে দুর্বল করার জন্য পরিকল্পিত। এ ধরনের অবৈধ অভিযান সরকারের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের পথ সহজ করতে চাচ্ছে বলে অভিযোগ তাদের। সমাবেশে বক্তব্য রাখেন সিএইচপি নেতা ওজগোর ওজেল। তিনি বলেন, এই মামলাগুলো রাজনৈতিক, গ্রেফতার নেতারা নির্দোষ। তবে এরদোয়ান সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে এবং জানিয়েছে তুরস্কের বিচার ব্যবস্থা স্বাধীন এবং সব কার্যক্রম আইন অনুযায়ী সম্পন্ন হচ্ছে। বিক্ষোভকারীদের মতে গত এক বছর ধরে বিরোধী পার্টি সিএইচপির সদস্য ও সমর্থকদের উপর আইনি দমন পীড়ন চালাচ্ছে আঙ্কারা প্রশাসন। চলমান মামলার রায়ের জেরে ক্ষমতাচ্যুত হতে পারে বিরোধী দলীয় প্রধান, যিনি বর্তমানে কারাগারে অবস্থান করছেন। কারাগার থেকে পাঠানো এক বার্তায় ইমামোগলু জানান, সরকার পরবর্তী নির্বাচনের ফলাফল পূর্ব নির্ধারণের চেষ্টা করছে। এতে তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচারিক পদক্ষেপ এবং ভিন্নমত দমনের প্রচেষ্টার মাধ্যমে গণতন্ত্রকে দুর্বল করার অভিযোগ করেন। গত মার্চ মাসে বিরোধী দলীয় নেতা এক্রেম ইমামোগলুকে গ্রেফতারের পর থেকেই শুরু হয় তুরস্কের রাজনৈতিক অস্থিরতা। এর ফলে দেশটির মুদ্রা লিরার ক্রমাগত দরপতন ঘটতে থাকে। নড়বড়ে হয়ে যায় দেশটির অর্থনীতি। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।